আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের ছোট দর্শকরা যারা আমাদের দেখছেন প্রতিদিনের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন ছোটদের আসর অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছে প্রতিদিনের নেই কাজে দূরে এবং কাছের যে সকল ছোট বন্ধুরা আমাদের দেখছেন সকলকে মুবারকবাদ জানিয়ে আমরা শুরু করেছি অনুষ্ঠান ছোটদের আসর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা প্রথমেই দুরূদ পাকের ফজিলত শুনে নিই। এক হাদিস পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত হচ্ছে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। কি করা? দুরূদ শরীফ ভুলে গেলে চলবে? দুরূদ শরীফ ভোলা যাবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। কি করতে হবে? পাঠ করতে হবে। কম না বেশি? যারা বেশি করবে বেশি লাভ না কম লাভ? আর যারা কম পড়বে কম লাভ। সবাই মানুষকে চাই কম লাভ চাই না বেশি লাভ চাই? সবাই বেশি চাই। যদি বলা হয় টাকা বেশি চাই না কম চাই, সবাই কি বলবে? বেশি চাই। নেকি সবারও বেশি চাই। নেকি সবার দরকার আছে না? দুনিয়াতে যার যত টাকা বেশি তার যত সম্মান বেশি, তার তত বিলাসিতা বেশি। ঠিক তদ্রূপভাবে যাদের আখিরাতে নেকি বেশি হবে তাদের সম্মান বেশি হবে, তাদের বিলাসিতাও বেশি। এই জন্য দুনিয়াতে টাকা চাই, আখিরাতে কি চাই? আর জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন এবার দুরূদ পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা প্রতিদিনের নেই অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আজকে আমাদেরকে তেলাওয়াতকে শোনাবেন। আপনার নাম? মোহাম্মদ সিয়াম আত্তারি। মোহাম্মদ সিয়াম আত্তারি, মাশাআল্লাহ, আপনি শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। রমজান কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। রমজানে একটি ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি পেয়ে যায়। এমনকি একটি নফলের সওয়াব ফরজ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য রমজানে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? আমি প্রতিদিন বারবার হয়তো আপনাদের বলছি, আমাদের শাইখে তারিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, প্রত্যেক আশেক রাসূল যেন প্রতি রমজানে কমপক্ষে একবার কোরআন পাক খতম করে। কয়বার? কমপক্ষে, বেশি থেকে 2-3 বার যেন খতম করা হয়। আমাদের শাইখে তারিকাত আমিরে আহলে সুন্নাত আমাদেরকে এই নির্দেশনা প্রদান করেছেন। আমরা কি করব এখন? আমরা যেহেতু আমাদের পীর মুর্শিদ আমাদেরকে হুকুম দিয়েছে, আমাদের পীর মুর্শিদের হুকুম মান্য করতে হবে না? প্রিয় দর্শকবৃন্দ, যারা
আমাদের শাইখে তারিকাত আমিরে আহলে সুন্নাতের মুরিদ হয়েছেন বা তালিব হয়েছেন, যেহেতু আপনার পীর মুর্শিদ আপনাকে হুকুম দিয়েছে, এখন পীর মুর্শিদের হুকুম মান্য করা আপনার জন্য জরুরি, ঠিক না? মান্য করা জরুরি না? আমাদের শাইখে তারিকাত বলেছেন কমপক্ষে একবার হলেও যেন এক খতম কোরআনে পাক খতম করা হয়। আমরা করব ইনশাআল্লাহ। কে কে করব? ইনশাআল্লাহ আমরা সবাই করব। যারা কোরআন শরীফ পারি না আমরা শুনবো, যারা পারে তাদের কাছে শুনবো, এবং যারা পারে তারা খতম দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা এখন যেহেতু কোরআন পাকের তেলাওয়াত শুনেছি, তাই আমরা এখন নাত শুনবো। কি শুনবো? কি শুনবো? নাত। কে শোনাবেন? কি নাত শোনাবেন? কি যে মহান তোমাদের। জি, শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পারিয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া কি যে মহান তোমার দরবার রসূল আরবী। কি যে মহান তোমার দরবার রসূল আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রসূল আরবী। কি যে মহান তোমার দরবার রসূল আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রসূল আরবী। অসহায়দের তুমি সহায় রসূল আরবী। অসহায়দের তুমি সহায় রসূল আরবী। দুঃখীদের প্রতি তুমি উদার রসূল আরবী। দুঃখীদের প্রতি তুমি উদার রসূল আরবী। কি যে মহান তোমার দরবার রসূল আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রসূল আরবী। দু জাহানের তুমি বাদশাহ রসূল আরবী। দু জাহানের তুমি বাদশাহ রসূল আরবী। তুমি নবীদের সরদার রসূল আরবী। তুমি নবীদের সরদার রসূল আরবী। কি যে মহান তোমার দরবার রসূল আরবী। তোমার দরবার দয়ার ভান্ডার রসূল আরবী। সাল্লু আলা হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, নাচ শুনতে সবার ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে কার কার? কারো খারাপ লাগবে না। নাচ শুনতে সবারই মনে চাই, নাচ পড়তেও সবার মনে চাই। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করে দিক। প্রিয় ছোট বন্ধুরা,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার একটি মাধ্যম হলো নাত শরীফ পাঠ করা। কি করা? কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার মাধ্যম কি? কি করা? কারণ যে যাকে ভালোবাসে সে তাকে স্মরণ করে। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবে, তারা কি করবে? নাত শরীফ পাঠ করবে। আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব। আসুন এখন আমরা কি করব? কি করব? ঘটনা শুনবো। ঘটনা শিখে এ থেকে যা আমাদের বুঝে আসবে এর উপর আমল করব। কি করব? কি করব ছোট বন্ধুরা? আমল করব। আসুন ঘটনা শুনি। হযরতে সাইয়্যিদুনা ইউসুফ বিন হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি হযরতে সাইয়্যিদুনা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে কোনো একটি পুকুর পাড়ে ছিলাম। কোথায় ছিলাম? কোথায়? পুকুর পাড়ে ছিলাম। কোথায় ছিলাম? পুকুর পাড়ে। হঠাৎ আমাদের দৃষ্টি একটা বড় আকারের বিচ্ছুর উপর পড়লো। কিসের উপরে? কিসের উপরে? বিচ্ছু। বিচ্ছু দেখেছেন আপনারা? দেখতে ভালো না খারাপ? ভয়ঙ্কর না? বিচ্ছু ধরা যাবে? ধরতে গেলে কামড় মারবে। এমনও হতে পারে বিচ্ছু ধরতে গেলে মৃত্যু হতে পারে। পারে কিনা? এজন্য বিচ্ছু ধরা যাবে না। বিচ্ছু দেখলে বড়দেরকে বলে দেব, দেখুন বিচ্ছু। কাকে বলে দিব? বড়দেরকে বলে দেব। মনে থাকবে? জি। আসুন, এমন সময় একটা বড় আকারের ব্যাঙ পুকুর থেকে বের হলো। কি বের হলো? কি? ছোট না বড়? বড় আকারের একটি ব্যাঙ পুকুর থেকে বের হলো। বিচ্ছুটি সে ব্যাঙটির উপর আরোহণ করলো। কিসের উপরে? কে আরোহণ করলো? কে? বিচ্ছু। কে? বিচ্ছু আরোহণ করলো। এখন ব্যাঙটি সাঁতরাতে সাঁতরাতে পুকুরের অপর প্রান্তে অগ্রসর হতে লাগলো। কোথায় গেল? কাকে নিয়ে? বিচ্ছুকে নিয়ে ব্যাঙটি পুকুরের এক কিনারা থেকে আরেক কিনারায় গেল। এই দৃশ্য দেখে আমরা দ্রুত গতিতে পুকুরটির অপর প্রান্তে চলে গেলাম। অর্থাৎ যেখানে ওই ব্যাঙটি বিচ্ছুকে নিয়ে গিয়েছে আমরা সেখানে চলে গেলাম। অপর পারে পৌঁছে ব্যাঙটি বিচ্ছুটিকে নামিয়ে দিল। ব্যাঙ কি করলো? কাকে নামিয়ে দিল? বিচ্ছুটিকে কোথা থেকে নিয়ে এসেছে? ওপার থেকে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? ব্যাঙ বিচ্ছুকে আরোহণ করে অপর পাশে নিয়ে এসেছে। বিচ্ছুটি নেমে দ্রুত গতিতে একদিকে চলতে লাগলো। আমরাও সেটার পিছু নিলাম। তার? বিচ্ছুর পিছু নিলাম। কিছু দূর গিয়ে আমরা একটা হৃদয় কাঁপানো দৃশ্য দেখলাম। কি কাঁপানো দৃশ্য? হৃদয় কাঁপানো দৃশ্য, অবাক করা দৃশ্য দেখলাম। কি দেখলাম? এক যুবক মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ একটি ভয়ানক সাপ আসলো। কি আসলো? কি আসলো? ভয়ানক সাপ আসলো। সাপটি এসে যুবকটির বুকের উপর বসে গেল। কার উপর বসলো? যুবকটির বুকের উপর। যুবকটি কি ছিল? মাতাল অবস্থায় বেহুশ ছিল। কি ছিল? তার হুশ ছিল না। কিন্তু সাপটি তার বুকের উপরে বসে ছুবল মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাপটি যখনই তাকে দংশন করতে চাইল তখনই বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করে বসল। এমন বিষাক্ত ছুবল সাপটিকে মারল। ভয়ানক সাপটি বিষের প্রভাবে অস্থির হয়ে যুবকটির শরীর থেকে সরে গেল এবং ছটফট করতে করতে
সাপটি মারা গেল। বিচ্ছুটি পুকুরের পাড়ে এসে ওই ব্যাঙটির উপর আবার আরোহণ করে অপর প্রান্তে চলে গেল। যুবকটি তখনও মাতাল বেহুশ অবস্থায় পড়েছিল। সাইয়েদুনা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে নাড়া দিলেন। তখন সে চোখ খুলল। তিনি বললেন, হে যুবক, দেখো আল্লাহ তাআলা কিভাবে তোমার প্রাণ রক্ষা করেছে। আর ব্যাঙ আরোহী বিচ্ছু ও ভয়ানক সাপের অভিনব কাহিনী শোনালেন এবং মৃত সাপটিকেও দেখালেন। যুবকটির উদাসীনতার নিদ্রা হতে সে জাগ্রত হলো, তওবা করলো এবং আল্লাহ পাকের দরবারে আবেদন করলো, হে দয়ালু আল্লাহ, যখন তোমার নাফরমান বান্দাদের সাথে তোমার এরূপ দয়া ও অনুগ্রহমূলক তুমি আচরণ করো, তাহলে তোমার অনুগত বান্দাদের উপর কতই না দয়া করো। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, অতঃপর সে যুবক একদিকে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কোথায় যাবার ইচ্ছে? সে বলল, আমি এখন দুনিয়ার রং তামাশা থেকে দূরে গিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করব। প্রিয় ছোট বন্ধুরা, এখান থেকে আমরা কি জানতে পারলাম? কে বলতে পারবেন? এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা যেভাবে সেই ব্যক্তিকে যেভাবে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, সেইভাবে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক দয়া করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখুন, এক মাতাল বেহুশ যুবকের প্রতি আল্লাহ পাক কি দয়া করেছেন। হ্যাঁ, একটি বিচ্ছু আসলো, বিচ্ছুটি ব্যাঙের উপর আরোহণ করলো, এক প্রান্ত থেকে আবার আরেক প্রান্ত আসলো, বিচ্ছুটি এসে সাপটিকে মেরে ফেললো, আবার বিচ্ছুটি ব্যাঙের উপরে আরোহণ করলে আবার চলে গেল। যুবকটিকে আল্লাহ পাক দয়া করলো, কত বড় দয়া। হ্যাঁ, তো যুবক কি দোয়া করলেন, হে আল্লাহ, নাফরমান বান্দাদের প্রতি যদি তোমার এমন দয়া হয়ে থাকে, তাহলে যারা নেককার তাদের প্রতি তুমি কত দয়া করো। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক করিম, আল্লাহ পাক সত্তার, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, এতে কোনো সন্দেহ নেই। ওই সাপটি যুবকটিকে মেরে ফেলতো ছোবল দিয়ে, কিন্তু আল্লাহ পাক তাকে কত সুন্দর কৌশল অবলম্বন করে তাকে কি করেছে? বাঁচিয়েছেন। অতঃপর সে যুবক কি করেছে? তওবা করে নিয়েছে। আমরা তওবা করব ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত থাকতে হবে। আমরা থাকবো ইনশাআল্লাহ। আর রমজানুল মুবারকে তো আরো বেশি বিরত থাকতে হবে, কেননা রমজানুল মুবারক হচ্ছে আল্লাহ পাকের দয়ার মাস, আল্লাহ পাকের অনুগ্রহের মাস। এই মাসে যারা নাফরমানি করবে তাদের গুনাহের মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে। গুনাহের মাত্রা, আল্লাহ না করুক, রমজানুল মুবারকে যদি কেউ গুনাহ করে আর আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমরা গুনাহ নাফরমানি করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ছোট বন্ধুরা, আমরা ইতিমধ্যে ঘটনা শুনেছি। কি শুনেছি? একটি ঘটনা শুনেছি। এখন আমরা কি করব? কি শুনবো? আমি হাদিস বলবো, আপনারা মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করে আমাদের ছোট্ট দর্শকদের সামনে বলবেন। পারবেন না? পারবেন? আসুন হাদিস শুনুন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে, যে তার প্রতি তার বাসনা ছিল,
তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল খাওয়াবেন এবং জান্নাতি পানি পান করাবেন। কে বলতে পারবেন? বলতে পারবেন? বলবেন, আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রোজা রাখলো, যাকে রোজা পানাহার থেকে দূরে রাখলো, যার প্রতি তার বাসনা ছিল, তাকে জান্নাতি ফল আর পানি খাওয়াবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে কে শোনাবেন? শোনাবেন আপনারা। যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে, যার প্রতি তার তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল খাওয়াবেন এবং জান্নাতি পানি পান করাবেন। কে বলতে পারবেন? ওই আপনি বলুন। যাকে রোজা পানাহার থেকে দূরে রাখলো, যার প্রতি তার বাসনা ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল এবং পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, যে ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক তাকে কি করবেন? জান্নাতি ফল এবং জান্নাতি পানি পান করাবেন। এখন আমাদের কি করতে হবে? কি করতে হবে? রোজা রাখতে হবে। ছোট বন্ধুরা, আমরা প্রতিদিন শেষে একটি হাদিসে পাক শুনিয়ে আপনাদেরকে শোনাই, শেখানোর চেষ্টা করি যেন আপনারাও রোজা রাখেন। আপনার পিতামাতার অনুমতি সাপেক্ষে আপনি রোজা রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে এই অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।